নারীর মরদেহ যেন নিরাপদ নয়। ময়মনসিংহে ধর্ষণ করা হয়েছে এক নারীর মৃতদেহ। মেডিকেলের মর্গে রাখা ছিল আত্মহত্যা করা ওই নারীর মরদেহ। পোস্টমর্টমের সময় চিকিৎসকের কাছে ধরা পড়ে বর্বর ঘটনা। খবর পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। বেরিয়ে আসে মরদেহ পরিবহনকারী যুবকই করেছে এই ঘৃণ্য অপরাধ। গ্রেফতারের পর স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে অপরাধী। এই ঘটনায় ময়মনসিংহ মেডিকেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। আমায় তোমরা ক্ষমা করে দিও, আমার মৃত্যুর জন্য দায়ী আমার দুর্ভাগ্য। আমাকে কবর দেওয়ার পর চারদিকে সুন্দর করে বেড়া দিও, যেন কুকুরও ঢুকতে না পারে। আত্মহত্যার আগে ময়মনসিংহের এক নারীর লিখে যাওয়া চিঠির লাইন এগুলো। ময়না তদন্ত করতে গিয়ে সন্দেহ হয় চিকিৎসকের। ফরেন্সিক বিশেষজ্ঞ যখন পোস্টমর্টম এক্সামিনেশন করেন, তো তিনি আমাদের অফিসার আয়োগকে জানান যে এই যে ডেড বডির সাথে তার সাথে অবমাননাকর কাজ করা হয়েছে, সেক্সুয়ালি তাকে অ্যাবিউজ করা হয়েছে। এরপর খবর দেয়া হয় পুলিশকে। বেরিয়ে আসে এক বর্বর ঘটনা। গেল 19 অক্টোবর রাতে আত্মহত্যা করেন এক নারী। 20 অক্টোবর সাইদ নামে এক যুবক ময়নাতদন্তের জন্য মরদেহ নিয়ে যায় ময়মনসিংহ মেডিকেলের মর্গে। দুপুরে মর্গেই মরদেহের সাথে যৌন সঙ্গম করে সাইদ। 1টা থেকে 1:30টার মধ্যে, সেই সময় তখন কেউ ছিল না, মর্গে কেউ না থাকায় সেই সুযোগটা সে কাজে লাগায়। সে প্রথমবার মর্গে ঢুকে বের হয়ে গেছিল। দ্বিতীয়বার যখন আবার মর্গে ঢুকে সে তখন ডেড বডির সাথে সেই যৌন কার্যক্রম করে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন এমন ঘটনা নতুন নয়। বলছেন ভয়ঙ্কর, বিপজ্জনক, মানসিক বিকারগ্রস্ত অপরাধী এরা। এটা এক ধরনের সেক্সুয়াল পারভার্সন এবং এটা নাম হচ্ছে নেক্রোফিলিয়া। নেক্রো মানে ডেড বডি, ফিলিয়া হচ্ছে তার প্রতি সেক্সুয়াল অ্যাফিনিটি। এইটুকুই। তো এরা অবশ্যই সমাজের জন্য ভয়ঙ্কর, কিন্তু তারা বিপজ্জনক। পুরোপুরি হাসপাতালের কর্তৃপক্ষের গাফলতির কারণেই হয়েছে বলে আমি মনে করছি। এখানে শুধু নারীর লাশ কেন, পুরুষের লাশও নিরাপদ না মর্গে। এটা আমরা অনেক সময় দেখেছি যে লাশগুলোকে রাখা হয়, সেখানে লাশগুলো কখনোই নিরাপত্তায় থাকে না। এরই মধ্যে ওই যুবককে গ্রেফতারের পর আদালতে পাঠিয়েছে পুলিশ। 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে অপরাধী। মৃত মানুষের সাথে এ ধরনের অপরাধের ঘটনা জানাজানির পর হতভম্ব এলাকার মানুষ। বলছেন এ ধরনের ভয়ঙ্কর অপরাধের ক্ষেত্রে কঠোর আইন প্রয়োগ করা হোক, সেই সাথে দ্রুত নিশ্চিত করা হোক শাস্তি। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।